ভাই ইনকে করে আর কতদিন শামসুর বাড়াবাড়ি তো আমি আর নিবে পারতেছি না। এ বে কয়েকদিন না ধৈর্য ধর, তোকে যে আমি বুদ্ধি দিছি সেই মোতাবেক কি তুই কাজ করতিছু? মনে রাখিস শামসুর সাথে ক্ষমতায় পারা দিবি না, বুদ্ধির মার পেছে কাম করা লাগবি। ডাক্তারের সাথে কন্ট্যাক্ট করছি, সারা বেটা তো রাজি হওয়ার চাচ্ছিল, ভয় ভীতি দেখে তারপরে রাজি করাছি। ডাক্তার করছে আপনি বাড়ির যে নাকে তেলটা ঘুমান, এই দিকের খেলা আমি খেলতেছি। আল্লাহ আল্লাহ করে কামটা যদি সাকসেস হওয়া পারি ভাই, তাহলে আমাকে রাস্তা একবারে ক্লিয়ার। এই শালার বেটার জন্য কোনো জায়গাতে কাম করে শান্তি পাচ্ছি না, সব জায়গাতে ডিস্টার্ব হয়ে দাঁড়ায়। প্রতিশোধ কখনো মাথা গরম করে নিতে হয় না, ঠান্ডা মাথায় ঝোপ বুঝে কূপ মারা লাগে। ডাক্তার খেলে আর কামটা করুক, বাকি খেলে আমরা খেলবনি। শুনলাম সেলিমের বলে প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, আমার তো মনে হয় আজকে রাতেই মরে যাবি। আমার কয়েক ব্যাগ রক্ত নিয়ে দেওয়ার কথা, ভালো নিয়ে দেয় নাই, শালার বেটা মরুক। এখন মনে হচ্ছে ডাক্তার মনে হয় অলরেডি স্যালাইনের মধ্যে পয়জন দেওয়া শুরু করে দিছে। সেলিমের ট্রাম্প কার্ড তাহলে এবার লেগে গেছে। তে থানায় কি কোনো কমপ্লেন করছো? না না এখনো করিনি, দুই ভাই একসাথে যা কমপ্লেনটা করে আসি। আপনার সাথে ওসির সম্পর্ক তো খুব ভালো। আগে হাসপাতাল চলবে, ডনের আর সেলিমের কি অবস্থা দেখে তারপর কমপ্লেন করবো নি। আচ্ছা আচ্ছা চলেন। কি খবর এসপি সাহেব? স্যার আসসালামু আলাইকুম। তে দাঁড়িয়ে আছেন কে, বসেন। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা বসতেছি। তা ডিউটি কি ঠিকঠাক মতো হচ্ছে নাকি ফাঁকি দিচ্ছেন? তবে আপনাকে সিস্টেম তো এখন সব উল্টো পাল্টা দেখতেছি। তবে স্যার প্রশাসনের রদ বদলের জন্য আমাদের একটু সুবিধা হচ্ছে। যেই ওসি বেশি বিদলামো করিচ্ছে তাকে এক থানার থেকে আরেক থানার ট্রান্সফার করিচ্ছে। দেখেন এসপি সাহেব, তদারকি যদি আমরা 100% করতে পারি তাহলে পুলিশের জনগণের বন্ধু বানাতে বেশি সময় লাগবে না। আজকাল সাধারণ মানুষের বাটপাড়ির জন্য পুলিশ তার সঠিক কাম করতে পারছে না। আপনার এলাকাতে একটা অস্থিরতা শুরু হয়ে গেছে, কিছুদিন আগে আপনার ছেলেবেলে মারামারি করছে। এরকম করে মারামারি করলে তো প্রশাসনের উপরে অনেক চাপ আসে। সঠিকভাবে যদি আপনারা কাজ করেন তাহলে তো আর চাপ আসবে না। তবে আইন সবার জন্যই সমান। আমি এলাকার জনপ্রতিনিধি দেখে আমাকে ছাড় দিবেন সেটা আমি চাই না। তবে উঠতি বয়সের ছেলে পেলে মাথা মতো একটু গরম রাজনীতি করে, এই জন্য না মারামারি হয়। বিষয়টা আপনি একটু দেখবেন তাহলে আমি খুশি। স্যার আমি চাই যে বিষয়টা আপনি মিউচুয়াল করলেন, কারণ তোতাও তো পার্টির সেক্রেটারি। আপনারা নিজেদের মধ্যে গ্যাঞ্জাম করবেন আর আইনের লোকের উঠপি দৌড়াদৌড়ি। আপনি যা যদি তোতাকে একটা কথা বলেন, তোতা কিন্তু আপনার কথা সহজে ফালাবার পারবি না। বিষয়টা আমি দেখবো নে। আর যদি আপনার কাছে কোনো মামলা আসে তাহলে অবশ্যই আপনি আমাকে জানাবেন। ইল্লে চেনা পেরা কারবার দেখলে আর ভাল লাগে না, দুনিয়ার পেরা মাথার উপর। আপনি এলে ভেজালের মধ্যে থাকেন কে স্যার? আপনি সরকারি দলে যোগ দেন, পেরামুক্ত থেকে পারবে। আপনি সাধারণ জনগণ যে ভালোবাসে, আপনি যেদিকে মরলিবেন জনগণে একই দিকে মরলিবি। ফলে মাল্যও কামাতে পারবেন, এমপি থেকে মন্ত্রী হতে পারবেন। কথাবার্তার ডাইস ঠিক করেন। রাজনীতি করি মানুষের স্বার্থে, নিজের স্বার্থে না। এই পৃথিবীতে ভালো মানুষের দাম কেউ দিল না, যারাই ভালোভাবে চলে তারাই ষড়যন্ত্রের শিকার হয়। আমি নির্দিষ্ট কোনো দলের লোক হওয়ার চাই না, আমি জনগণের মাঝে থেকে তাদের সেবা করবার চাই। আর এলে কথা এর আগেও আমি করছি, আমি শামসু এক কথা বারবার কিন্তু কই না। যাই হোক ব্যাপারটা আপনি দেখবেন, যত রাতই হোক আপনি আমাকে ফোন দিবেন, বিষয়টা আমাকে জানাবেন। অবশ্যই স্যার দেখব। তবে মামলা করার জন্য কেউ এখনো আসেনি, যদি আসতো তাহলে ওসি সাহেব আমাকে জানাতো। আজকে না আসলেও 2-1 মধ্যে ঠিকই আসবে, এটা আমি বুঝতে পারতেছি। তা আপনাকে যা বললেন বিষয়টা যেন মনে থাকে আর আমাকে সাথে সাথে জানাবেন। ঠিক আছে স্যার, জানাবো নি। আচ্ছা গেলাম তাহলে, পরে দেখা হবে নি। আচ্ছা স্যার যান। ভাই সেই যে গেলেন, আসার কোনো নামগন্ধ নাই, আজকে আগে আসলেন। মাথায় বহুত চাপ নিয়ে আসি, তোরে এক কাম নে আমি পড়ে আছি। একটা ইউনিট চালাবে গেলে সারাদিন দৌড়ের উপর থাকা লাগে, কাম পাস না, একের পর এক ঝামেলা করিস। তবে এই মারামারি না একটা গেম খেলবার চাচ্ছি, যদি সাকসেস হতে পারি তাহলে শামসুর লাল বাতি জ্বলে যাবি। কোথায় আছে না, আল্লাহ যা করে বান্দার মঙ্গলের জন্যই করে। এখন তো মনে হচ্ছে তোকে এই মারামারি আমার মঙ্গল ডেকে নিয়ে আসবি। তা তোর কি অবস্থা, শরীর স্বাস্থ্য কি ভালো? দিনের বেলা ভালোই লাগে, রাত হলে মাথার বাম সাইডে কিটকিট করে ব্যথা করে। মনে হয় মাথার বাম সাইডে 2-3টা রগ ছিঁড়ে গেছে। এই গাইতে দেখতেছি কিছুই বোঝে না, মাথা দেখতে জোরের সাথে বাড়ি লাগছে, এই জন্য চিনচিন করতেছে। তা ডাক্তার কি ঠিক মতো খোঁজ খবর নিচ্ছে? ডাক্তার তো কোনো খোঁজ খবরই নিচ্ছে না, নার্স তো কাছেই আসে না। কাছে আসলে এলা খোঁজ গল্প করলে মনটা ভালো থাকলো নি। আমরা হলাম নেতা মানুষ, মুখ বন্ধ করে আর কতক্ষণ থাকে। হাই রে বড় নেতা হয়ে যাচ্ছে রে, ডাক্তারে কই দেবনি ঠিকঠাক মতো খোঁজ নিবিনি। আর তোক দিকে সুস্থ মনে হচ্ছে, এই জন্য ডাক্তার একটু কম কম আসিচ্ছে। ভাই একটা না কথা কবার চাই, একটা পার্সোনাল নার্সের ব্যবস্থা করে দেওয়া যায় না? 24 ঘন্টা আমার সাথেই থাকলো। লাজ লজ্জার মাথা সব খাই ফেল দিছু, চরিত্রটা ঠিক কর। হাসপাতালের মধ্যে পার্সোনাল নার্স দিয়ে তুই কি করবো?
পিটুন খেয়ে বেকা হয়ে বসে আছে, সেই দিকে কোনো খেয়াল নাই। ওই পার্সোনাল নার্স যাচ্ছে। শালার স্যাংরা তুকের দিয়ে কোনো কামই হয় না। এই সেলিমের কি অবস্থা সেই কথা কত? সকালবেলা সেলিমের কাছে গেছিলাম, আগের চাইলা ভালো, কথাবার্তা কবে পারিচ্ছে। ওই যত সুস্থ হয়ে উঠবি তাহলে তো আমাকে প্ল্যান ভেস্তে যাবে না। ডাক্তারের সাথে কথা কওয়া লাগবে। তে থাক, আমি ডাক্তারের সাথে কথা কয়ে চলে যাবো। কাল পরশু আবার আসমনি। ভাই যাওয়ার সময় কেজিখানে কালো আঙ্গুর কিনে দিয়ে দেন তো, বকরির মতো গালাই করলাম নি, ভাল লাগলো নি। তুই তো দেখেছি আমার পকেট ফাঁকা করে দেবো। গতকালই তো অনেকগুলো ফল কিনে দিলাম, সব খেয়ে শেষ করছু। বসে থেকে আর কি করবো ভাই, তাড়াতাড়ি সুস্থ হওয়ার জন্য এলা ফল ফ্রুট খাওয়া দরকার। আচ্ছা আচ্ছা, এত চাপ নিস না, কিনে পাঠিয়ে দেবো নি। ডাক্তার সাহেব বলেন তো কি অবস্থা? ডনের অবস্থা ভালো, তবে সেলিমের অবস্থা খুব একটা ভালো না। প্রচুর রক্তক্ষরণ আছে তো, তবে কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে। আমি তো এক আলাদাভাবে ট্রিটমেন্ট করতেছি, দেখি তো তাড়াতাড়ি সুস্থ করবে পারি নাকি। শুনেন ডাক্তার সাহেব, আমাকে তো ভালো করে চিনেন, আমার জন্য যে কিছু একটা কাজ করে দেয়া লাগে। ভাই আমি বুঝতে পারছি আপনি কি করবেন, তো তার সাথে আমার অলরেডি এসব কথা হয়ে গেছে। জিঙ্কা করাই হোক, সেলিমেকে আমি সিস্টেমে ফালাচ্ছি, খালি না কয়েকদিন সময় দেন। গুড, আপনার পরিকল্পনাটা ভালো আছে। এই মাফিক কাজ করলে 100 কাজ হবে। আজ তাহলে উঠি, টাকা পয়সা যা ব্যবস্থা সব আমি করবো নি। আচ্ছা ভাই যান তাহলে, বাকি কথা হোয়াটসঅ্যাপে হবেই নি। কেন রাব্বি, কয়েকদিন যাবত তুই দোকানে আসিস না কে? দোকানে এসে চোদন খামো, পুলিশ আমাকে এমনিতে খুঁজিচ্ছে, আমি এখন দাগে আসামি। সরল মনে কামটা করে আমি কি মান কিসিবাত পড়লাম, সবারও বাড়িচ্ছি না, কবারও বাড়িচ্ছি না। নে নে, তোর হলে টেনশন করা লাগবে না, তোর হ্যাঁ যা করার তা আমি করবো নি। এমপি সাহেব যদি একটা ফোন দেই তাহলে আমার কথা তাই ফালা পারবি না, তার সাথে আমার খুব ভালো সম্পর্ক। আজ থেকে তুই রেগুলার দোকানদারি কর, আর আমি আল্লাহ বাইরে দৌড় ঝাঁপ পারি। সেলিমের অবস্থা তো খুব খারাপ, কাল আমাদের বাড়িতে এক গাড়ি পুলিশ আসছিল, দেখলে বারে তো নিয়ে গেল নি। কোষ কি রে, তোর বাড়িতে পুলিশ আসছিল, তোর ধরলে তো আমিও মান কেজিবাত করে দেবো। তোর দোকানদারি, দোকান বন্ধ করে দিয়ে পলাই তালে। কে বলি না খুব ফাপড় নিলেন, পুলিশের কথা শুনে আবার ব্যাগা হলেন কে? পুলিশ সাহেব আর কুত্তা দেখে আমি সেই ভয় পাই, এরা যে রাস্তায় যায় ওই রাস্তায় আমি আর যাই না। আর আমি গল্প শুনছি জেলখানায় বলে বিনা অপরাধী লোকজনই বেশি। আর এই মারামারি তো হামায় কোনো হাত নাই, সামান্য পেজ গীত পড়ে গেছি। মানুষের উপকার করবে যেহেতু স্বতন্ত্র টেনে নিলাম, কি সুন্দর দোকান বন্ধ করে বিড়ি খেতে খেতে বাড়ি যাচ্ছিলাম। নে নে, যা হবার তা হয়ে গেছে, দোকানটা তাড়াতাড়ি বন্ধ কর, যে সাইডে যায় বসে থাকি। তে ভাই দুটা বিস্কুট বার করেন, খেয়ে দোকানটা বন্ধ করিচ্ছে। এমনি দোকানে বেচা কেনা কমে গেছে, আবার বিস্কুট খাবি? রুবেলে মাইক দিয়ে কষিনি, ভাত বান্ধে দিবিনি, আর তোলা দিয়ে খামুনি। এই কয়দিন আর বাইর যাবো না, পুলিশ অ্যাটাক দিবে পারে, খাওয়া গোসল আর মধ্যেই করবো। জীবনে বহুত সুসা দেখছি, আর মতো সুসা দেখিনি, একটা বিস্কুট আত্মা দেওয়া বাড়ায় না। ভয়ে দোয়া দরুদ পড়া বাদ দিয়ে দোকানটা বন্ধ কর। আপনিই তো ভয় করিচ্ছেন আর আমার উপর উল্টা ভাবন নিচ্ছেন। এই শালা দেখে বেশি কথা কয়, তাড়াতাড়ি দোকান বন্ধ করতো। আচ্ছা করিচ্ছি। এ বন্ধু, এ কেবলই তো তার হাবিবেক হাসপাতালের মধ্যে বাইরে তো দেখলাম, ওরা মনে হয় তলে তলে কোনো গিরিমিন্টি করিচ্ছে। রাত তো অনেক হয়ে গেছে, এত রাতে ওরা হাসপাতালে কি করে? তো তার চ্যাংরারা খেছে ম্যার, ওই হাসপাতালে আসবি না তে আসবি কেটা? সহজ জিনিস এত কঠিন করে দেখিস কে? খালি কোলেই হবি, কঠিন করে দেখবো না তো কি করবো? এ তো তার মধ্যে কোনো মানবতা নাই, তুই তো জানিস না। এই যে ডন আছে না, এর সাথে আমি কম দিন মিশিনি, আর তোতা তো আমার চাচার সাথে অনেক মিশছে। এগার চরিত্র আমি খুব কাছ থেকে দেখছি। এরা নিজেদের স্বার্থের জন্য যে পাতে খায় সেই পাতে হাগে, এরা হলো সেই কলজির লোক। আর এই রাজনীতিবিদরা খুবই সুযোগ সন্ধান হয়, যে কোনো মধ্যে সুযোগ পেলে ঝোপ বুঝে কোপ মেরে দিবি। তবে আমার মন করছে এবার আমরা একটা মানকে চিপাত পড়মই। আসলে তুই কি করবার চাচ্ছ একটু খুলে কত? তোতা কি হামাগুড়ির উপর কোনো অ্যাকশন নিবি না ওগুলোর উপর কোনো পদক্ষেপ নিবি? ওরা যে কি পরিকল্পনা করছে সেটা তো আমি জানি না, তবে সেলিম যদি মরে যায় আমাকে কিন্তু 14 শিখের ভাত খাওয়া লাগবে। হাই রে ভাই, জেলের মধ্যে যে কষ্ট, শালারা 5টার দিকে ঘরে মত তোলে, যেরকম মশা সেই রকম সার পোকা। জেলের গল্প কি শখ বাইর থেকে কম শুনছি? এখন তো জেলের কথা শুনলেই আমার হাত পা কাঁপে। এ আমি তো উড়ে উড়ে শুনলাম শালারা তো মামলা করছে, এতে শামসু ভাই কয়া বিষয়টা ঢিসমিস করা যায় না? ধুরবে, মামলা হলে তো এতক্ষণে আমার কাছে ফোন আসলো নি, কয় নাম্বার আসামি সেগুলো কলই নি। কো শামসু ভাই তো এখনো ফোন দিল না, টেরা ভাইও ফোন দিল না। দেখ গা অলরেডি শামসু ভাই এসপির সাথে কথা হয়ে গেছে। এখন এলে চাপ না নিয়ে সামনের দোকান থেকে একটা ব্যঞ্জন খেতে খেতে বাইর যা। এ বন্ধু, টেরা ভাই আসিচ্ছে, এলে কথা টেরা ভাই খুলে কত। এ কি রে, এত রাতে তোরা এটি কি করিস? অনেক রাত হয়ে গেছে, সবার ইচ্ছ। এমনিতেই একটা অকাম করছু, তার মধ্যে আবার বাইরে খোলা মেলা ঘোরাফেরা করিচ্ছু, তোর কারে কি জানের ভয় নাই?
শালা চ্যাংরা ব্যাংরা একের পর এক অকাম করবি আর আমাকে থাকা লাগে খালি চাপের মধ্যে। হ ভাই যাচ্ছি। আর একটা কথা ছিল, হাসপাতাল থেকে তো হাবিব আর তোতা কিছুক্ষণ আগে বাড়ালো। বারাসে ওটা পরে দেখা যাবি নি, তোরা এখন আমার সাথে বাড়ির চ, ওস্তাদের সাথে আগে কথা কই। তো তার হাবিব সুযোগ পেছে তো সুযোগ আর করে পাশার মধ্যে বের করে দিমু। এ ফটিকে তুই আমার সাথে চ, আজকে তুই আমাকে বাড়িতে থাকিস নি। আচ্ছা ভাই চলেন। ডাক্তার সাহেব কয়েকদিন ধরে তো আরাম পাচ্ছি না, কি একটা স্যালাইন দেন, স্যালাইন দেওয়ার পরপরই আমার শরীরের মধ্যে খালি ঝিমঝিম করে। আমার নয় আপনি রিলিজ দেন, আমার মনে হচ্ছে বাড়িতে গেলে আমি সুস্থ হয়ে যাবো। আপনার শরীরে 85% অংশে আঘাতপ্রাপ্ত, যার কারণে আপনার খাড়াই সুস্থ মনে হচ্ছে, আবার খাড়াই মনে হচ্ছে যে আপনি অসুস্থ। এই যে আপনাকে যে প্রত্যেকদিন স্যালাইন আর ইনজেকশন করা হচ্ছে, আপনার শরীর দুর্বল, শরীরটা সুস্থ করার জন্য আমরা এসব করতেছি। টানা 5 দিন আপনি আইসিইউতে ছিলেন, আপনার কোনো জ্ঞানও ছিল না, আর সেখান থেকে আপনি ধীরে ধীরে আজ সুস্থর পথে। আচ্ছা ডাক্তার সাহেব, তোতা ভাই কি আর আসে না? তোতা ভাই তো আমি একটা দিনও দেখতে পারলাম না। তো তাকে সেটা তো আর আমি চিনি না, তবে একটা ভদ্রলোক আপনাদের খরচ চালাচ্ছে, তাই নাকি নেতা? আপনি যখন আইসিইউতে ছিলেন তখন সে একবার আসছিল, তারপরে আর আসেনি। ডন ভাই কেন আমার রুমে পেটে দিয়েন তো, তার সাথে একটা জরুরি কথা আছিল। কতদিন হলো ভাইয়ের সাথে কথা হয় না, একলা একলা রুমের মধ্যে থাকা যায়, দম বন্ধ হয়ে আসছে। আপনার এই সময় বেশি কথা বলা যাবে না, এই সহজ জিনিস বুঝেন না কিসের জন্য? শুতেন, আপনাকে একটা ইনজেকশন দেওয়া লাগবে। আচ্ছা আচ্ছা শুয়ে পড়িচ্ছি।